সূরার নাম কি বলেন তো? লোকমান। কি চেনেন সবাই? চেনেন না? লোকমান নামে লোক নাই? আছে না নাই? বাংলাদেশি লোকমান ছিলেন, কিন্তু কোরআনের লোকমানকে অনেকে চেনেন না। লোকমান লোকটা ছিলেন কালো। তার মতো কালো মানুষ এখানে আমি একটাকে দেখতে পাচ্ছি না। কেউ এরকম কালো মানুষ নাই। খুব ঘন কালো ছিলেন, খাটো ছিলেন, দাঁতগুলো ছিল ফাঁকা ফাঁকা, নাকটা ছিল বোচা, চোখটা ছিল ছোট, চুলটা ছিল খাড়া খাড়া, পায়ের গোড়ালি ছিল ফাটা। তাফসীর এসেছে পায়ের গোড়ালি ফাটা কিছু লোক আছে না, শুধু লেপের কাপড় খালি ছেড়ে সকালবেলা উঠলেই স্বামী বউ মারামারি লাগে। আছে না নাই বলেন? তো পা ফাটা এই একটা মানুষ ছিলেন লোকমান। কিন্তু আল্লাহ তাআলা তাকে কি সম্মানটা দিলেন, কি ইজ্জতটা দিলেন, যে কোরআনের মতো কিতাবে তার নামে একটা সূরার নামকরণ করা হলো। যদি বলি সুবহানাল্লাহ। অবশ্যই কারণ আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় ইজ্জত এই লোকটাকে দিয়েছেন। আল্লাহ তাআলা এই বান্দাকে এত দান দেওয়ার মূল কারণটা কি? এই পৃথিবীতে সকল পিতাদের মডেল তাকে বানিয়েছেন। সন্তানদেরকে এমন কিছু নসিহত তিনি করেছেন যে নসিহত গুলো কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা পরিবারের বাবাদের জন্য বড় একটা উপদেশ। এটা বড় একটা মডেল, বড় একটা আদর্শ হয়ে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা লোকমানকে সেই জায়গা থেকে তুলে নিয়ে এসেছেন। সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম খুব মেধাবী ছিলেন, খুব বুদ্ধিওয়ালা মানুষ ছিলেন। তাকে কেউ ঠকাতে পারতো না। একটা বোকার কাছে যখন তিনি যেতেন, বোকার থেকেও তিনি শিক্ষা নিতেন। যে মূর্খ মানুষ সে যা করতো তিনি তার উল্টা করতেন। তাকে হাকিম বলা হতো, লোকমান হাকিম বলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার পরিচয়টা দিতে নিয়ে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد جربون الله أكبر আমি লোকমানকে হিকমত দিয়েছি, বিশেষ প্রজ্ঞা দান করেছি। এই হিকমত আল্লাহ তাআলা সবাইকে দান করেন না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, وَمَن يُؤْتِ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا জোরে বলুন আল্লাহু আকবার। আমি যাকে হিকমত দেই সে বহু কল্যাণে সে ধন্য হয়ে যায়, বিশাল বড় কল্যাণে ধন্য হয়ে যায়। এই জন্য হিকমত চাইবো আমরা কার কাছে? দাওয়াত দিতে হিকমতের দরকার আছে না নাই? হিকমত মানে কিন্তু হক আড়াল করে কোনো কথা নয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান জোরে বলুন আল্লাহু আকবার। দাওয়াত দিতে হিকমত লাগে, এই পৃথিবীতে চলতে হিকমত লাগে। আল্লাহ তাআলা হিকমতটাকে স্পেশালি লোকমানকে বেশি দিয়ে দিয়েছেন। সন্তানদেরকে মাঝে মাঝে তিনি নসিহত করতেন। একদিন নসিহত করছেন, হে আমার সন্তানরা, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবে, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে, শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবে। সন্তানগুলো মুস্কি মুস্কি হাসি মেরে বলে, আব্বা ভাত ভালো করে পাই না, কেমন করে ভালো খাবার খাবো, বিছানা ভালো পাবো কেমনে, আমরা গরিব মানুষ, বিশাল বড় প্রাসাদে আমরা অবস্থান করব কেমনে, বাবা তোমার কথার হিকমতটা বুঝি নাই। লোকমান বলছেন, কলিজার টুকরা সন্তানরা শোনো, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবে মানে যখন তোমরা খেতে বসবে তখন সেই সময় কখনো ভরা পেটে খেতে বসবে না। যখন তোমরা খেতে বসবে, যখন প্রচন্ড ক্ষুধা লাগবে সেই সময় খাবে, কিন্তু পেট উদর পূর্তি করে খাবে না, অর্ধেক পেটে তোমরা খাবে। এই সময় তোমার মনে হবে যেন তুমি তোমার শ্রেষ্ঠ খাবার তুমি গ্রহণ করছো। ক্ষুধা পেটে সবসময় খাবার চেষ্টা করবে। আর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে মানে যে কোনো বিছানায় ঘুমাতে গেলে বিশ্রাম নেওয়ার আগে তোমাদেরকে সন্তান বলছি পরিশ্রম করবে, কঠোর পরিশ্রম করবে। এই পৃথিবীতে সবচাইতে হালাল রুজি হলো কঠোর পরিশ্রম করা, দৈহিক পরিশ্রম করা।
দৈহিক পরিশ্রম করে বিছানায় চলে যাবে, সেই বিছানাই হবে তোমার কাছে শ্রেষ্ঠ বিছানা। আল্লাহু আকবার বলেন। এগুলো হিকমত, এগুলো কি হিকমত। লোকমান বলছেন তোমরা শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবে। শ্রেষ্ঠ প্রাসাদ মানে হলো তোমরা মানুষের মনকে, মানুষের হৃদয়কে কখনো ক্ষত করবে না, মানুষের হৃদয়ে কখনো আঘাত দিয়ে কথা বলবে না, মানুষের হৃদয় রাজ্য দখল করবে। হৃদয় রাজ্য দখল করা মানে এর চাইতে বড় প্রাসাদ এই পৃথিবীতে আর